হ্যালো সবাইকে, আমি আজকে রান্না করব মেথি লাউ চিংড়ি। এর জন্য লাগছে আমার চিংড়ি মাছ, লবণ, হলুদ, জিরা গুঁড়ো, কাঁচামরিচ, ধনেপাতা, তেজপাতা, মেথি, তেল, লাউ ফালি করে কেটে নেওয়া। আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। এর জন্য আমি চিংড়ি মাছটি হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছি। হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে উঠিয়ে নেব। এটা অতিরিক্ত ভাজতে যাবে না, তাহলে খাবারের স্বাদটা থাকবে না। এবারে আমি ওই তেলে তেজপাতা এবং মেথি দিয়ে দিচ্ছি, সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি লাউগুলো দিয়ে দেব। এখন একে একে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। লবণ, কাঁচামরিচ কুচি। এই রান্নাটি সম্পূর্ণ আমি কাঁচামরিচ দিয়েই করব। দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি করে রাখা। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আপনাকে অতিরিক্ত পানি ব্যবহার করতে হবে না, কারণ লাউ থেকে আপনার পানিটা বের হয়ে আসবে। কিছুক্ষণ পর উঠিয়ে নিচ্ছি। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। একটু মিশিয়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য আরেকবার আমি ঢেকে দিচ্ছি। একটু অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে উঠিয়ে নিলাম। আমার সবজিগুলো অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে একটু জলের প্রয়োজন আছে। আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি গরম জল দিচ্ছি, আপনি চাইলে ঠান্ডা জলও দিয়ে ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। থিকনেসটা বাড়ানোর জন্য আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি চাইলে নাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আমাদের রান্না কিন্তু প্রায় শেষ। এবার পরিবেশনের পালা। গরম গরম পরিবেশন করুন। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর ট্রাই করবেন নিশ্চয়ই। অনেক ধন্যবাদ।